অ্যাকচুয়ালি কোম্পানি বলছে 120 কিলোমিটার। এই যে হর্নটা তোমাদের শোনাচ্ছি আমি ব্রেক মারবো, দেখো ব্রেক লাইট জ্বলছে, একদম বেস্ট। মানে এর থেকে কোনো আর সাবস্টিটিউট হয় না। এর ডিস্ক ব্রেকের কিন্তু ভেন্টিলেশন আছে, মানে এয়ার ভেন্টিলেশন পুরো। দেখো আমি কিন্তু কিছু করলাম না, দেখো আমি ছেড়ে দিয়েছি, অটোমেটিক পিক আপ নিয়ে নিল। টায়ার কিন্তু অনেকটাই মোটা এবং গ্রিপ খুব ভালো। IP67, তার মানেটা তোমরা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট। আমি জানুয়ারিতে সার্ভিস বুক করেছিলাম 15 তারিখ, এরা সার্ভিস করেছে এই 5 মার্চ। হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ ক্যারাভ্যান ফ্লোর এক্সপো। যারা যারা মানে চ্যানেলে নতুন, তাদেরকে আর নতুন করে বলছি না, টিং টাউন। তো যাই হোক, তো আজকে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ব্লগটা একটু অন্যরকম হচ্ছে, কারণ অনেক দিন ধরে ভাবছিলাম এটা নিয়ে একটা ভিডিও বানাবো, বাট টাইম হয়ে ওঠেনি। তো চলো আজকে শুরু করা যাক। থাম্বনেল টাইটেল দেখে তোমরা কী বুঝলে একটুখানি চিন্তা করো কিন্তু, হ্যাঁ, কারণ 2 টাকায় 100 কিলোমিটার এটা কিন্তু সবার জন্য নয়, ঠিক আছে। যারা একটু বেশি ইকো ফ্রেন্ডলি পছন্দ করো আর যারা বেশি একটু পকেটের দিকটা একটু চিন্তা করো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট। তো আজকের আমাদের মেন অ্যাট্রাকশান হচ্ছে এটা, যেটা হচ্ছে মোটো ভোল্ট R1, যেটার সাথে আমি অলরেডি তোমাদের আগে পরিচয় করিয়েছিলাম। তো সেটা হচ্ছে, এটার কালারটা হচ্ছে ইয়েলো কালার। এটা একটা কলকাতা বেস্ট কোম্পানি, যার নাম হচ্ছে মোটো ভোল্ট, মডেলের নাম হচ্ছে R1। ওকে, এটার ইলেকট্রিক সাইকেল, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা দেখে বুঝতে পারবে না, এটা কিন্তু অ্যারাউন্ড স্কুটির মতো, ঠিক আছে। এখানে তোমরা যদি খুব পাতলা পাতলা হও তাহলে হয়তো 2 জন বসতে পারবে, আদারওয়াইজ ওদের রেকমেন্ডেশন হচ্ছে একজন অ্যাডাল্ট আর একজন ছোটো কিড যদি হয় সেটা ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু এখানে কিন্তু তোমার সেকেন্ডারি কেউ বসার জন্য কিন্তু তোমাকে ফুট রেস্টও দেয়নি, মানে এটা কিন্তু রেকমেন্ডেড নয়। জাস্ট এটা তোমরা যদি কেউ স্কুল টুল কেউ দিতে যেতে চাও কোনো বাচ্চা টাচ্চাদের, তাদেরকে দিয়ে যেতে পারো। এটা একটা গেল। আর একটা বলে দিই, এর কিন্তু কি আছে, এরম নয় যে তুমি যা সুইচ করলে অন হয়ে যাবে, এর কিন্তু কিটা অন অফ সবই হয়। এখান থেকে অন করার পর এটা এখানে প্রেস করে রাখতে হয় পাওয়ার বাটনটা, দেন এটা অটোমেটিক এরমভাবে ব্লিঙ্ক হয়ে ওঠে, দেন এখান থেকে স্টার্ট হয়। এর 3টে মোড আছে। এই প্লাসটা টিপলে দেখো 1, 2, 3 হলো, এটা 3টে মোড। আবার নেগেটিভ টিপলে হচ্ছে মোডটা চেঞ্জ হয়ে যায়। এখানে হেডলাইটও দিয়েছে, এই দেখতে পাচ্ছ তোমরা, এখানে হেডলাইটও আছে। এটা অন অফ সুইচ আছে এখানে একটা, হ্যাঁ। হর্ন আছে, এই যে হর্নটা তোমাদের শোনাচ্ছি আমি। এখানে ইন্ডিকেটারও আছে, পেছনে দেখো ইন্ডিকেটার আছে, এ দেখো ইন্ডিকেটার। এটা হচ্ছে লেফট ইন্ডিকেটার, এটা হচ্ছে রাইট ইন্ডিকেটার, এই যে। আবার অদ্ভুত জিনিস হচ্ছে, এর সাথে কিন্তু তুমি ব্রেকটাও পাবে। দেখো আমি ব্রেক মারবো, দেখো ব্রেক লাইট জ্বলছে, দেখতে পাচ্ছ তোমরা আশা করি। তো এই হচ্ছে ফিচার। হেডলাইটটা কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল। আমি যদি হেডলাইটটা তোমাদের জেলে দেখাই, দেখো আমি কিন্তু রোজ এটা নিয়ে অফিসে কমিউট করি। এটা কিন্তু বলবো যে এক প্রকার আমার কাছে ডেলি রাইডার ছিল। আমি এতদিন ধরে প্রায় 2 মাস হয়ে গেল আমি চালাচ্ছি এটা, 2 মাস প্রায় 3 মাসই বলতে পারো। দেখো 677 কিলোমিটার আমার চলে গেছে গাড়ি। তো আমি অ্যারাউন্ড ওই ধরো ডেলি 5-6 কিলোমিটার করে আপ ডাউন করি। তো এটা আমার এই ডেলি সিটি লাইফের জন্য একদম বেস্ট। এর থেকে কোনো আর সাবস্টিটিউট হয় না। আর স্পিড কিন্তু এর লিমিটেড, অ্যারাউন্ড তোমার মোড 3তে যেটা পাওয়ারফুল মোড, সেটাতে মোটামুটি ওই 26-7 এরকম হাই স্পিড যায়। আমি রেকমেন্ড করবো না ওই স্পিডে অবশ্যই সব জায়গায় চালাতে, কারণ এটা একটা সাইকেল, এটা কোনো মোটর সাইকেল না, বাট স্টিল এটা যায়। আর একটা কথা বলে দিই, এর কিন্তু সাসপেনশান আছে একদম বাইকের মতো, একদম প্রপার যাকে বলে, একদম ডুয়েল সাসপেনশান। এ দেখো কয়েল স্প্রিং দেওয়া, হ্যাঁ, সামনেও সেম শকার দেওয়া। আর এটা কিন্তু ফাংশনাল, এরকম নয় যে ফাংশনাল নয়। তো আর একটা জিনিস হচ্ছে, এর একটা ভালো ফিচার, সেটা হচ্ছে এর দুটোই কিন্তু ডিস্ক ব্রেক। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, এই দেখো, এবং ফ্লোটিং ডিস্ক ব্রেক। এবং এর ডিস্ক ব্রেকের কিন্তু ভেন্টিলেশন আছে, এয়ার ভেন্টিলেশন, পুরো সলিড ডিস্ক কিন্তু নয়। এবং সেম এটাই ক্যারি ফরওয়ার্ড হয়েছে কিন্তু রেয়ারে, ঠিক আছে। এবং এর ব্রেকের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আমি যা দেখছি, এর ব্রেক প্যাড কিন্তু খুব অ্যাগ্রেসিভ। স্কিড খুব হার্ড প্রেস করলে খায়, আদারওয়াইজ কিন্তু খুব একটা স্কিড খায় না, এটা একটা। আর এবার আমি আসি আসল যেটা প্রসঙ্গ, সেটা হচ্ছে রেঞ্জ। আচ্ছা, যেটা তোমরা আজকে থাম্বনেল দেখে আর টাইটেল দেখে তো তোমরা বুঝতে পারছো যে আমি কেন 100 কিলোমিটার মেনশন করেছি 2 টাকায়।
অ্যাকচুয়ালি কোম্পানি বলছে 120 কিলোমিটার, বাট আমি বলবো অ্যারাউন্ড তোমরা 80-90 পাবে। সেটা হচ্ছে উইথ প্যাডেল অ্যাসিস্ট। এর একটা ফিচার আছে, লাইক আমি যদি প্যাডেল দিই, মানে ধরো স্টার্ট করলাম প্যাডেল দিয়ে, আমি সেটা দেখাচ্ছি, আমি একজনকে ক্যামেরাটা হোল্ড করতে বলছি, সে দেখবে। প্যাডেল দিই, সেটাতে কি হচ্ছে, নর্মাল এর অ্যাক্সিলারেটর কিন্তু এখানে, এইটা দিলেও এগোবে, ঠিক আছে, এটা দিলেই দেখো তোমরা দেখো এগোচ্ছে। কিন্তু এটা ছাড়াও তোমরা যদি প্যাডেল দিয়ে জাস্ট একটুখানি 1 থেকে 2 রাউন্ড যদি প্যাডেল করো, ও অটোমেটিক মোটরটা পিক আপ নিয়ে নেয়, মানে এটাকে প্রেস করতে দরকার পড়ে না। তোমরা যদি এইভাবে চালাতে থাকো, ওটাতে কিন্তু তোমার প্রেশার খুব একটা যাবে না, মানে জাস্ট নর্মাল প্রেশারের মধ্যে দিয়েই যাবে, মানে খুব বেশি তোমাদেরকে প্রেশার যে পড়ছে পায় সেটা হবে না, একদমই হবে না। 1 থেকে 2 বার তোমরা এরকম মানে প্যাডেল করার পরে দেখবো অটোমেটিক ওটা পিক আপ নিয়ে নিয়েছে। সেটা আমি এক্ষুনি দেখাবো, ডেমো দেখাবো। এটাতে যদি তোমরা এভাবে যদি তোমরা চালাও, তাহলে তোমরা 100 কিলোমিটার অনায়াসে পাবে। আর যদি তোমরা মনে করো যে না প্যাডেল একদমই দেবো না, জাস্ট সিম্পল স্কুটির মতো ইউজ করবে, ব্যাটারি স্কুটি, এইটা অবশ্যই তোমরা মোট 3টে মোডে চালাতে পারবে, 3টে। এক্ষেত্রে কিন্তু তোমাদের যেটা রেঞ্জ আছে সেটা কিন্তু অ্যারাউন্ড 45 থেকে 50 কিলোমিটারের মধ্যে নেমে আসবে। এবার চার্জিং টাইমটার কথা বলি। চার্জিং টাইম হচ্ছে এর অ্যারাউন্ড ওই 3.5-4 ঘন্টা। তো আমার প্লাগ আছে, এখান থেকে ব্যাটারিটা ওপেন করা যায়, আমি দেখাচ্ছি। এটা দেখুন এরমভাবে খুলে গেল, এখানে কিন্তু ব্যাটারি প্যাকটা আছে, এটা আমি জাস্ট এরমভাবে টিল্ট করলে ওপরে উঠে যায়। তো এখানে চার্জিং কিন্তু এইখানের, ঠিক আছে, এটা একটা প্লাগ আছে চার্জিং, যেটা আমার অলরেডি ঘরে রাখা আছে। সেটা মানে এর কানেক্টরটা হচ্ছে এইখানে, এটা এইখানে এরমভাবে প্লেস করে দিতে হয়। আর এটা হচ্ছে এখানে ব্যাটারি ক্যাপাসিটিটা দেখায়, যেটা ফুল কথা দেখো, এখন 3টে দাগ আছে, আর একটা দাগও আছে, তবে সেটা ফুল হবে। তো এখানে কিন্তু এটাও দেখায়। আর এটা হচ্ছে নর্মাল আমাদের প্লাগ চার্জার। আর প্লাগ চার্জার বলতে মানে আমাদের 3 পিন প্লাগ, ওর সাথে এর যে আউটপুটটা সেটা একটা 3 পিন করা, 3টে পিনের, সেটা স্পেসিফিক এটারই চার্জার। এটা তোমরা কনভেনশনাল চার্জার নয়, যে কোনো কিছু ইলেকট্রিক ভেহিকেলের চার্জারে হবে, সেটা নয়। তো এই হলো এর অ্যাকচুয়াল, মানে আমি ওভারলুকটা দিয়ে দিলাম। এবারে কিছু কিছু কি ফিচার্স বলি যেগুলো আমার খুব ভালো লেগেছিলো। নাম্বার 1 হচ্ছে এর সাসপেনশনটা খুবই ভালো, মানে আমি এক্সপেক্ট করতে পারিনি যেরকম একটা সাইকেলে একটা স্কুটারের মতো সাসপেনশন হবে, যেটা কিন্তু প্রপার মানে অ্যাক্সেসেবল। মানে তোমরা যদি দেখো, দেখো আমি বসছি, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, দেখো সাসপেনশনটা কিন্তু একদম প্রপার বাইকের মতো, ঠিক আছে। আর এটা আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, যেটা আমি তোমাদেরকে তখন দেখাবো বলে ভেবেছিলাম, যে এর প্যাডেল অ্যাসিস্ট যে ফাংশনটা, সেটা হচ্ছে আমি জাস্ট প্যাডেল করব, দেখো অটোমেটিক পিক আপ নিয়ে নেবে, দেখাচ্ছে। দেখো প্যাডেল করবো, তো দেখো 2 বার প্যাডেল করার পর ও অটোমেটিক দেখো আমি কিন্তু কিছু করলাম না, দেখো আমি ছেড়ে দিয়েছি, ও অটোমেটিক পিক আপ নিয়ে নিল। এই ফিচারটা এর খুব ভালো। তো এইটার পরে আরেকটা জিনিস আমি বলি, এটা আমি ইউজুয়ালি মানে প্রত্যেকটা টাইমেই ইউজ করি আর কি, যেটা প্যাডেল অ্যাসিস্টের যে ফিচারটা। আর এটা আমি অ্যাক্সিলারেটর খুবই কম ইউজ করি, এই যে অ্যাক্সিলারেটর যেটা, এটা খুব রেয়ার। প্লাস আমি তখন একটা টাইমের পর আমি এইটা ইউজ করতাম খুব, এটা মাঝে মধ্যে লুজ হয়ে যায়। এটা তোমরা অ্যালাঙ্কি দিয়ে টাইট করতে পারো, এটা জাস্ট আমি ইউজ করি না এখন, তাই লুজ হয়ে গেছে। মিরার খুব ফাংশনাল, আমি তখন মিরার কিন্তু পারচেস করেছিলাম ওই সময়তে। এটা কিন্তু আলাদা একটা অ্যাক্সেসরিজ, অ্যাড অন অ্যাক্সেসরিজ, এই দুটো অ্যাড অন অ্যাক্সেসরিজ। ওকে, এটার পর আরেকটা জিনিস আমি খুব ইউজ করি, সেটা হচ্ছে এর হর্ন খুব কাজে লাগে। এই যে হর্নটা প্রচণ্ড কাজে লাগে হর্ন। আর আরেকটা কথা বলবো, এর টায়ার কিন্তু অনেকটাই মোটা এবং গ্রিপ খুব ভালো, যে কারণে আমার কিন্তু সেরকম কোনো স্কিড বা কিছু কিন্তু করেনি কোনো দিনও। এটা হচ্ছে IP67, তার মানেটা তোমরা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট। তো আমার যখন এখানে ইউজুয়ালি আসাম হচ্ছে ফ্লাডেড এরিয়া, তোমরা ভালো করেই জানো আসামে প্রচুর ফ্লাড হয়। তো এটা কিন্তু আমি লাস্ট ইয়ার মনসুনে ইউজ করেছিলাম, অ্যারাউন্ড এতটা পর্যন্ত জলে আমি চালিয়েছি, মানে ধরো চাকা তো ডুবে গেছেই, ইভেন ব্যাটারিটা পর্যন্ত হাফ এরকম ডুবে গেছিলো। সেই অবস্থায় কিন্তু আমার কিন্তু এই সাইকেলের কোনো প্রবলেম বা কিছু কিন্তু এখনও পর্যন্ত আমি দেখিনি। মানে ওরা লিটারেলি আমাদের কোম্পানি থেকে অনেকবার বলেছিল, এটা অনেকবার ট্রাই অ্যান্ড টেস্টেড। সো এটা কিন্তু ওই মানে তোমরা টলে কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই, তোমরা যতই জল জমুন না কেন তুমি আরামসে চালাতে পারবে। ইলেকট্রিক ভেহিকেলে এটা একটা অ্যাডভান্টেজ আছে।
তো যাই হোক, আমি ব্লগটাকে আর বেশি লম্বা করব না, এই ছিল এর অ্যাকচুয়াল রিভিউ। আর এর প্রাইসটা আমি বলে দিই, প্রাইসটা অ্যাকচুয়ালি ভ্যারি করে। আমি যখন কিনেছিলাম তখন এর প্রাইস ছিল অ্যারাউন্ড 40,000। এখন যদি তোমরা কিনতে যাও মোটামুটি তোমাদের ধরে নাও মানে ফ্লিপকার্ট থেকে যদি নাও তাহলে তোমরা 47-48-এ পাবে, আমাজন ফ্লিপকার্ট এটা অ্যাভেলেবেল আছে। আর যদি অনলাইন মানে অফলাইন তোমরা যদি কোনো শোরুম থেকে নিতে যাও তার কন্ট্যাক্ট আমি দিয়ে দেবো ইউটিউবে আমার ডেসক্রিপশানে, তোমরা সেখান থেকে ফলো করে নিতে পারো। প্লাস এর একটা কথা বলে দিই, এর কিন্তু এক্সটেন্ডেড ওয়ারেন্টিটা অবশ্যই করিয়ে নিও, কারণ এক্সটেন্ডেড ওয়ারেন্টি না করালে মানে এর কিন্তু সার্ভিস পুরো ফ্রি। 1 বছর তো ফ্রি ছিল, আমি আরও 2 বছর করিয়েছি, পুরোটাই ফ্রি। তো এই রিসেন্টলি আমার সার্ভিস করে দিয়ে গেল, আমি সেটা নিয়ে একটা কথা জাস্ট লাস্টে বলে দেবো ব্লগ শেষ করার আগে। সার্ভিস করে দিয়ে গেল, ওরা ব্রেক প্যাড জাস্ট মানে সার্ভিস করেছে, সকারে কিছু সার্ভিস করেছে, আদারওয়াইজ নর্মাল যা বোল্ট একটু লুজ টুজ হয়েছিলো সেগুলো টাইট করে দিয়েছে, কোনো টাকা নেয়নি। কলকাতা থেকে ওরা এসে এখানে গৌহাটিতে আমার সার্ভিস করে দিয়ে গেছে, কোনো মানে ফ্রি অফ কস্ট অ্যাবসলিউটলি। এবার এর একটা ছোট্ট ইস্যু বলে দিই, এর কিন্তু সার্ভিসে যারা কলকাতার বাইরে থাকো তার একটা প্রবলেম আছে, মানে আমি তো ফেস করলাম এটা, কারণ আমি জানুয়ারিতে সার্ভিস বুক করেছিলাম 15 তারিখ, এরা সার্ভিস করেছে এই 5 মার্চ। তো এবার তোমরা ডিউরেশনটা বুঝে নাও কতটা দেরি হয়েছে আমার সার্ভিসের, যে কারণে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে বেসিক্যালি এটাকে আমি আমার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আর আমি অলরেডি একটা নতুন স্কুটি কিনেছি, সেটা যে বাজাজ চেতাক 3501, সেটা আমি একটা ভিডিও আনবো, সেটা সেরামিক কোটিংয়ে গেছে, আমি এখনও প্রপার সেরামিক কোট করে ডেলিভারিও নিইনি। ওটা আমি সেরামিক কোট করে ডেলিভারি নিয়ে ওটা একটা পুরো সুন্দর একটা মানে রিভিউ ব্লগ আর কি আনবো, সেটা তো অবশ্যই সেটার জন্য আমার ব্লগটাকে কিন্তু ফলো করো তোমরা। আর এটা চলে যাচ্ছে আমার বাড়ি মানে হাওড়াতে, আমার ভাই চালাবে, সেটার জন্য আমি দিয়ে দিচ্ছি। এটা জাস্ট ওই একটাই ইস্যু যে যারা মানে কলকাতার বাইরে থাকো তাদের একটু সার্ভিসের ইস্যু হতে পারে, আদারওয়াইজ কিন্তু এর কিন্তু কোনো প্রবলেম নেই। মানে এরকম নয়, আমি এটা কিনেছিলাম হচ্ছে জুলাই বা আগস্ট মাসে, তখন থেকে আজকে পর্যন্ত প্রায় মার্চ পর্যন্ত আমি চালাচ্ছি, একদিনও কিন্তু কোনো দিনও রাস্তায় দাঁড় করায়নি, এটা আমি তোমাকে বলতে পারি, মানে তোমাদের প্রত্যেকের সাজেশন এটা দিতে পারি। তো যারা অফিস যাতায়াত করছো বা ধরো কোনো ছোটো বাচ্চাকে স্কুল টুল দিতে চাও, ডেলি তোমাদের ধরো রান 5-6 কিলোমিটার 7-8 কিলোমিটারের মধ্যে বা 10 কিলোমিটারও বলতে পারো, তারা কিন্তু এটা আরামসে নিতে পারো। এটা কিন্তু খুব কমফোর্টেবল, যেমন কমফোর্টেবল তেমন ইকো ফ্রেন্ডলি, জাস্ট পকেট ফ্রেন্ডলি। এটার জন্য কিন্তু তোমাদের কোনো খরচা রানিং কস্ট কিন্তু নেই, ঠিক আছে। তো যাই হোক, আমার কিন্তু চার্জিং কস্ট আমি ক্যালকুলেট করেছিলাম একবার, ওই মোটামুটি সারা মাসে আমি 3-4 বার চার্জ দিয়েছি। আমার ইলেকট্রিসিটির বিল যেরকম দিতে হয় তার থেকে ওই 5-6 টাকা বেশি, মানে এরকম মানে নেগলিজেবল যেটাকে বলে। তো সেটার জন্য আমি 2 টাকায় 100 কিলোমিটার কাউন্ট করেছিলাম। তো হয়তো সেটার থেকেও কমে হতে পারে, মানে আমি অ্যাকচুয়াল মানে ফিগারটা ঠিক বুঝতে পারিনি, তাই জন্য তোমাদের বললাম। তো প্রচণ্ড ইকো ফ্রেন্ডলি, জাস্ট ফ্রি অফ কস্টই ধরে নাও এটা, ঠিক আছে। আমি এটা খুবই মানে রেকমেন্ড করছি যারা সিটিতে থাকো তাদের জন্য। তো যাই হোক, যারা আমার চ্যানেলটা ফলো করছে তারা তো জানোই আমি এরকম এক্সপ্লোরিং ভিডিও আনতেই থাকি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করো তোমাদের কেমন লাগলো। আর চেতাক খুব তাড়াতাড়ি আসছে, সো সেটার জন্য কিন্তু স্টে টিউন। তো চলো, টাটা, বাই বাই, টিল দেন, সাইনিং অফ।